নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে প্রাকৃতিক উপাদানে তৈরি সেই জিনিসটার নাম হচ্ছে, আপনারা জানেন কি জানেন না হয়তো কি, সেই জিনিসটা কিন্তু আজকে আমি আপনার সামনে নিয়ে আসছি। এই ভিডিওটা দেখার জন্য আমি সব কিছু বলবো। এই যে আপনারা দেখেন তো, আপনারা চিনতে পারেন কি না পারেন, মনে হয় তো না। এটার নাম হচ্ছে মকরধ্বজ। কিন্তু মকরধ্বজ একটা আরেকটা জিনিস আছে, সিংড়ি। আজকে এটা কিন্তু বাজার ভ্যালু কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবেন। আর সিংড়ির কিন্তু সবসময় দাম কম থাকে। এটা কিন্তু অরিজিনাল এক নম্বর যেটাকে বলে, এটা কিন্তু বাইরের থেকে, যেটা আফগানিস্তান থেকে এই জিনিসটা বেশিরভাগই হয়। আফগানিস্তানে এক ধরনের পদার্থ, বা এটাকে মাটি বলে এক ধরনের, যেমন মুলতানি মাটি সেরকম কিন্তু এটা হচ্ছে মকরধ্বজ। এই বিষয়ে আমি বলবো আজকে। মকরধ্বজ যেটা আছে আমাদের আয়ুর্বেদিক শাস্ত্রে, যেটা আছে পুরাণে যেটা আছে, এটা কিন্তু একটা গরম জাতীয় বস্তু। এই মকরধ্বজ যদি আপনি যদি প্রতিদিন বা প্রতিনিয়ত ব্যবহার করতে পারেন, তাহলে আপনাকে কোনোদিনও ঠান্ডা যে কী বস্তু সেটা কিন্তু আপনি বুঝতেই পারবেন না, এত এর ভিতরে এত গরম থাকে। যাই হোক বন্ধুরা, তা আজকে আমি এই মকরধ্বজ সম্পর্কে আপনাদের বেশ কয়েকটি কথায় আপনাদেরকে আমি আলোচনাটা করব। কীরকম সেটা, এই যে মকরধ্বজ যা আপনি যে খাবেন, যাদের ক্যালসিয়াম শর্ট আছে, ক্যালসিয়ামের জন্য কিন্তু এক নম্বর হচ্ছে ক্যালসিয়াম কাজ করবে। যেটাগুলো আপনার শরীরে ব্যথা আছে, ক্যালসিয়ামের অভাবে শরীরে ব্যথা আছে, সেই ক্ষেত্রে কিন্তু মকরধ্বজ আপনারা ব্যবহার করতে পারবেন। যাদের স্টক হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না, শুধু এটাই আপনারা কবিরাজরা যে ওষুধটা ব্যবহার করে 24 ঘন্টার মধ্যে মুখ খুলে দেয়, সেটা কিন্তু এই জিনিসটা মকরধ্বজ। এটা কিন্তু দাম ওই জন্য কিন্তু অনেক দাম। আপনারা কবিরাজ, যে কোনো কবিরাজ হোক, ডাক্তার হোক, আয়ুর্বেদিক, তাদেরকে বলবেন যে মকরধ্বজটা কী বস্তু, আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু দামও কিন্তু তুলনামূলক অনেক বেশি। তা বন্ধুরা, আজকে যেটা আছে, তো এটার কাজ যেটা আছে, এটার কাজ কিন্তু অপরিহার্য। তো আমি কয়েকটা কথা বলবো এই বিষয়ে। যে এটা হচ্ছে যাদের যাদের ধাতু দুর্বল আছে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে। যাদের ক্যালসিয়াম শরীরে শর্ট আছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে। যাদের শরীরে ভিটামিন কম আছে সেক্ষেত্রে ব্যবহার করানো যাবে। যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে এই ক্ষেত্রে ব্যবহার করানো যাবে। যাদের শরীরে ফ্র্যাকচার হয়ে গেছে সেক্ষেত্রে ব্যবহার করানো যাবে। এবং আমাদের যে টোটাল যেটা আয়ুর্বেদিক শাস্ত্রে যেটা আছে, সেক্সুয়াল টোটাল মেডিসিন যে তৈরি হবে, টোটালটা কিন্তু আজকে এই যে এটা হচ্ছে মকরধ্বজ, এই মকরধ্বজ ছাড়া কিন্তু তৈরি হবে না। তো এই জন্য যেটা হচ্ছে বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে মকরধ্বজ সম্পর্কে কিছু বললাম। আর এটা কিন্তু আরেকটা বিষয়টা হচ্ছে কি, এটা কিন্তু আপনি যে সেবন করবেন, যে তার পদ্ধতি বা নিয়ম, সেই জিনিসটা আমি বলে দিচ্ছি বন্ধুরা, আপনারা দেখতে থাকেন। সেই নিয়মটা হচ্ছে প্রতিদিন 1 তোলা করে, 1 তোলা মতলব হচ্ছে, আপনাদেরকে পরিমাণটা আমি দেখে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে পরিমাণটা আছে এর থেকে একটু কম, আর একটু কম, এই পরিমাণে হাতের তলায় দেখতে হবে। এখানে 1 তোলা বলে এটাকে। এখানে একটু মধু দিয়ে এইভাবে ঘষতে হবে। এইভাবে দেখুন, একদম মিহি হয়ে যাবে, লাল হয়ে যাবে, পাউডার হয়ে যাবে মধুটা। তখন কিন্তু আপনার জিভ দিয়ে চেটে চেটে খাইতে হবে, এইভাবে করে করে, যে লাল হয়ে গেছে দেখেন। তো এইভাবে আপনার প্রতিদিন সেবন করবেন। ম্যাক্সিমাম যেটা হচ্ছে শরীরের গতি হিসেবে, আপনার আবার বেশি দিন খাওয়াও যাবে না। দেখা গেলো কি, আপনার 15 থেকে 20 দিনের মধ্যে আপনি এই মকরধ্বজ, বা শরীরের গতি হিসেবে, বয়স হিসেবে, যদি কম বয়স হয় তাদের কম লাগে, যাদের একটু বেশি বয়স হয় তাদের সময় বেশি লাগে। এই নিয়মে আপনারা প্রতিদিন সকালবেলা হোক, বিকেলবেলা হোক, গরমের দিন হলে রাত্রিবেলা, আর ঠান্ডার দিন হলে সকালবেলা আপনি এইভাবে সেবন করবেন। বা অনেক সময় দুবেলাও ব্যবহার করানো যায়। যদি কোনো জানতে বা কোনো কিছু জানতে ইচ্ছুক হন বা ইচ্ছা থাকে কীভাবে খাইতে হবে, তাহলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই, বা আমরা অবশ্যই রিপ্লাই আপনাদেরকে দিয়ে দেব। ধন্যবাদ বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এখানেই আমি শেষ করছি।